7 জানুয়ারিকে জাতীয় সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হোক। গত 15 বছরে আমরা আসলে ভারতীয় আগ্রাসন নিয়ে তেমন কিছু বলতে পারিনি, কারণ আমাদের ওই বলার স্বাধীনতাটা ছিল না। আমাদের বলতে গেলে বলার স্বাধীনতাই কেড়ে নেওয়া হয়েছিল। এখন এইসব আয়োজনে আসলে মানুষ জানতে পারছে যে কিভাবে ভারত আমাদেরকে একটা কলোনি বানায় রাখতে চেয়েছিল। এখন এগুলোর বিরুদ্ধে যে একটা প্রতিবাদ গড়ে উঠছে, বিএসএফ এর হত্যাকাণ্ড নিয়ে যে বলা হচ্ছে, মানুষজন যে এগুলো নিয়ে আরেকটু বেশি মানে সচেতন হচ্ছে, এটা খুবই ভালো একটা দিকে বাংলাদেশে যাচ্ছে বলে আমি মনে করি। হৃদয় বিদারক বললে তো এটা আসলে আন্ডারস্টেটমেন্ট হয়ে যায়। এটা যেভাবে তাকে হত্যা করা হয়েছিল, সে হয়তো বর্ডার ক্রস করছিল, এটা হয়তো তার জন্য একটা অপরাধ ছিল, কিন্তু তাকে যে এভাবে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখবে, এটা আসলে হৃদয় বিদারক বলে মানে বলার ভাষা নাই। এটা একটা মানুষের সাথে কোনোভাবেই করতে পারে না, সে একজন বিএসএফ এর কর্মী হোক বা যে কেউই হোক, এটা কোনোভাবেই করা উচিত নয়, এটা কাম্য নয়। এটা বিচার আসলে হওয়া উচিত। ভারতের বিরুদ্ধে যে আমরা কখনো রুখে দাঁড়াই নাই, সরকার যে কখনো কোনো কিছু পদক্ষেপ নেয় নাই, আর পদক্ষেপ নিল যে এটা কখনো মানে বেশি ভালো পদক্ষেপ ছিল না, যে কোনো ইম্প্যাক্ট ফেলেনি। এখন যে এটা নিয়ে আরও সচেতনতা গড়ে উঠছে, আমরা যে প্রথমবারের মতো এই ফেলানি হত্যাকাণ্ড নিয়ে আমরা এভাবে একটা আয়োজন করতে পেরেছি, এটাই আসলে অনেক বড় একটা বিষয়। আর এটা হৃদয় বিদারক। আমার মনে হয় এইসব যে এক্সিবিশনগুলো আছে, মানুষের আরও এইসব দেখা উচিত, জানা উচিত। আর আমরা আমাদের দেশকে কিভাবে প্রোটেক্ট করব, কার থেকে প্রোটেক্ট করব, এগুলো আসলে সবারকে নিয়ে একটা রাজনৈতিক সচেতনতা দরকার আসলে অনেক বেশি। 2011 সালের 7 জানুয়ারি কিভাবে ফেলানির লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়, আমরা এটাকে মনে করি শুধুমাত্র একটি লাশ না, এই সীমান্তের কাঁটাতারে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুলিয়ে রাখা হয়েছে, বাংলাদেশের মানচিত্রকে ঝুলিয়ে রাখা হয়েছে, বাংলাদেশের আত্মমর্যাদাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং খুনি হাসিনা গত 16 বছর ধরে সেই সীমান্তকে অন্ধ চোখে দেখেছে। এবং পাশাপাশি শুধুমাত্র সীমান্ত ফেলানি নয়, ফেলানি থেকে আজকের সোনারদাস পর্যন্ত, কাজা নাজিমুদ্দিন থেকে সাজিদুল ইসলাম থেকে ঠাকুরগাঁওয়ের শ্রী জয়ন্ত কুমার সিংহ পর্যন্ত, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী, কাউকে তারা ছাড় দেয়নি। শুধুমাত্র বাংলাদেশি পেলেই তারা নির্মমভাবে তারা হত্যা করেছে, সীমান্তে অবিচারে হত্যা করেছে। এবং যারা হত্যা করেছে অভিযুক্ত, সেই অমিত ঘোষকে তারা বেকসুর খালাস দিয়েছে। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এই সীমান্ত হত্যার বিচার করতে হবে, আন্তর্জাতিক আদালতে তদন্ত করতে হবে এবং অভিযুক্ত সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা মনে করি এই ভারতীয় আগ্রাসন শুধুমাত্র সীমান্তে নয়, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে যে বিডিআর তৈরি করা হয়েছে, সেই বিডিআর আমাদের বাংলাদেশ সার্বভৌমত্বকে রক্ষা করতে যথোপযুক্ত এবং যথাযথ নয়। তারা বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। 17 জুলাই আমাদের ক্যাম্পাসে এসে আমাদের উপর গুলি চালিয়েছে, আমাদের উপর অত্যাচার চালিয়েছে। সেই সব কাহিনী আমরা জানি। আমরা ইউনূস সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, এই যে 7 জানুয়ারিকে জাতীয় সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হোক। শেখ হাসিনার যত অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছে সবগুলি প্রত্যাখ্যান করা হোক এবং যে নতজানু পররাষ্ট্রনীতি আছে তা বাদ দিয়ে আমার মানচিত্রকে, আমার সার্বভৌমত্বকে, আমার আত্মমর্যাদাকে পুনরুদ্ধার করবে, আমাদেরকে আবার মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করবে এমন পররাষ্ট্রনীতি নেওয়া হোক। এবং ফেলানি থেকে শুরু করে আজকের সোনারদাস পর্যন্ত যতজনকে সীমান্ত বিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা জীবনের বিচার আমরা চাই, প্রত্যেকটা জীবন আমরা ফিরিয়ে পেতে চাই।